নতুন সরকারের শপথ গ্রহণ হলো আজ। হাজার হাজার মানুষ একেবারে সকাল থেকে ব্রিগেডমুখী। তারা কেউ শঙ্খধ্বনি দিলেন, কেউ উলুধ্বনি দিলেন, কেউ আবার কাঁসর ঘণ্টা বাজিয়ে উদযাপন করলেন। দিকে দিকে উদযাপনের ছবি ধরা পড়ল আজ দিনভর। गुरुदेव रविंद्रनाथ टैगोर का पुण्य जन्म আর ৫টা বছরের তুলনায় এবারের রবীন্দ্র জয়ন্তী যেন অনেকটাই আলাদা। সকাল থেকে ব্রিগেডমুখী হাজার হাজার মানুষ, শুধুই কালো মাথার ভিড়। শনিবার ২৫শে বৈশাখ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, শপথ নিলেন আরও ৫ মন্ত্রী। সকাল হতেই দিকে দিকে ধরা পড়ল রঙিন ছবি। সকালের আলো ফুটতেই উচ্ছ্বাস, উন্মাদনা, পরিবর্তনের ছবি গাঁথা হয়ে গেল শঙ্খধ্বনি, রামের নামে জয়ধ্বনি, কাঁসর বাজিয়ে, ঢাক ঢোল বাজিয়ে উদযাপনের মধ্যে দিয়ে। भारतवर्ष जो पश्चिम बांग्ला में जो हिंदू संस्कार हुआ, आज ही नूतन सूर्य सनातन धर्म में नूतन सूर्य उदय হয়েছে। ঢাক ঢোল কাঁসর বাজিয়ে ব্রিগেডমুখী হলেন বিজেপি কর্মী সমর্থকরা। কেউ আবার নিজের পুকুরের পদ্ম ফুটিয়ে লম্বা চওড়া মালা তৈরি করে নিয়ে গেলেন শুভেন্দু অধিকারীকে পরাবেন বলে। নিয়ে যাচ্ছি আমরা মুখ্যমন্ত্রী, নবাগত মুখ্যমন্ত্রীর জন্য। শুভেন্দু অধিকারী মহাশয়, হ্যাঁ, শুভেন্দু অধিকারী। কতগুলো পত্র রয়েছে? 208টা। শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে সকাল থেকেই ঠিক থেকে ভিড়। গেরুয়া আবির মাখিয়ে সেলিব্রেশন। জায়ান্ট স্ক্রিনেই শপথ গ্রহণ অনুষ্ঠানে চোখ রাখলেন কর্মী সমর্থকরা। সকাল থেকে ছিল গেরুয়া উত্তরীয় কেনার হুড়োহুড়ি। আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গটা চেঞ্জ হোক। পশ্চিমবঙ্গে যে শিক্ষার যে দুর্নীতি হয়েছে, যা পুরো আমাদের যত শিক্ষার্থী যারা আছে তাদের মেরুদণ্ড পুরো ভেঙে দিয়েছে। তাই আমরা এই পশ্চিমবঙ্গটা চেঞ্জ চেয়েছি। সব কিছু থেকে তো আমাদের দুর্নীতি। আমরা আজকে স্বাধীন হয়েছি, আর সবথেকে বড় কথা আমরা হিন্দুরা আজকে স্বাধীন হয়েছি। আমরা চাইছি পশ্চিমবাংলা সোনার বাংলা হবে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। আমাদের যেভাবে ইস্তাহারগুলো অমিত শাহজি দিয়েছেন সেইভাবেই আমরা বাংলার মানুষের কাছে আমরা উন্নয়নের যে বাতাবরণ সেটা অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। আমরা যখন মানুষের পশ্চিমবাংলার মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন, আমরা সেই অঙ্গীকারবদ্ধ। আজকে আমরা ব্রিগেডে আমরা সেই আশা নিয়ে আছি। শুধু নেতা নেত্রীরা নন, নতুন সরকার গঠনের শপথ করেছিলেন নিচু তলার কর্মীরাও। কেতুগ্রামের বাসিন্দা দীর্ঘ ১৫ বছর ধরে জুতো পরেননি। প্রতিজ্ঞা ছিল বিজেপি সরকার না এলে জুতো পরবেন না তিনি। অবশেষে বিজেপি সরকার গঠন হলো। শপথ ভাঙলেন কেতুগ্রামের বিজেপি কর্মী। প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমাদের বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসবে এবং মুখ্যমন্ত্রী গঠন হবে, তারপরে আমি মুখ্যমন্ত্রী গঠনের শপথ নেবে, তারপরে আমি জুতো পরব। এবং এটা আমার 2 দশকের ওপর হয়ে গেল। সকাল 7:15 হাওড়া থেকে ছাড়ল প্রথম লঞ্চ। সেই লঞ্চে বিজেপি কর্মী সমর্থকরা রওনা দেন ব্রিগেডের উদ্দেশ্যে। সফর সঙ্গী হলো জি 24 ঘন্টা। আজকে শুধু পরিবর্তন হয়নি, আজকে সারা পশ্চিমবঙ্গের নির্যাতিত মা বোন যাদেরকে নির্যাতন ধর্ষণ করা হয়েছে, আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ যে মুক্তির সূর্য দেখতে পেয়েছে, সেই সূর্যের আজ প্রতিষ্ঠিত করার দিন। ভোটের আগে থেকে রাজ্য রাজনীতির জায়গা দখল করেছিল মাছ। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনও বাঙালির প্রিয় মাছ ব্রাত্য রইল না। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে মাছ ভাত খেয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন শ্রীরামপুরের বিজেপি কর্মী সমর্থকরা। ভারতীয় জনতা পার্টির দল যদি সরকারে আসে তাহলে অত মাছ ভাত বন্ধ করবে, মাংস ভাত বন্ধ করবে, একটা ব্যাপক প্রচার চালিয়েছেন, ভুল বোঝাবার চেষ্টা করেছিলেন। তো সেটা যে ভুল প্রমাণিত করার জন্য আজকে কর্মীদের প্রত্যেককে মাছ ভাত দিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবো বলেই খাইয়ে দাইয়ে প্রস্তুতি করে নিয়ে যাচ্ছি। কবিগুরুর জন্মজয়ন্তীতে নতুন সরকারের শপথ গ্রহণ, আর এই দিনে বিজেপি কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, উন্মাদনা, পরিবর্তনের ঢেউই যেন বলে দিল 25শে বৈশাখ এক নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলার রাজনীতিতেও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।